আজকের ভিডিওতে আমি কোনো এই যে প্লেইং ইলেভেন কি হবে সেটা নিয়ে কথা বলবো না। আজকের ভিডিওতে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে, দেখো, ভারত আর ইংল্যান্ডের কিন্তু যে টি-20 সিরিজ সেটা কিন্তু শুরু হয়ে গেছে এবং আমরা অনেক আশা করেছিলাম যে আয়ারল্যান্ডের সাথে যখন বৈভব সূর্যবংশী খেললো না, তাহলে হয়তো ইংল্যান্ডের সাথে খেলবেই। অভিষেকটা তার ইংল্যান্ডের সাথে প্রথম টি-20তেই হবে, কিন্তু বৈভব সূর্যবংশীকে মানে কিভাবে মেরে ফেলতে হয়, তার ফর্মটাকে কিভাবে তার ফর্মটাকে নষ্ট করতে হয়, সেটা মনে হয় আমাদের যে হেড কোচ গৌতম গম্ভীর ভালো জানে। সাথে শ্রেয়াস আয়ারও আছে তার সাথে যুক্ত। ঠিক আছে, যখনই গৌতম গম্ভীর বা শ্রেয়াস আয়ারকে প্রেস কনফারেন্স থেকে কোনো প্রশ্ন করা হয়, তখনই তারা বলে তার এখনো সময় আসেনি, সে টিমের সাথে খেলুক, টিমের সিনিয়ররা কেমন করে খেলছে সেটা বুঝুক, টিমের পরিবেশটা বুঝুক, তারপরে তার জয়েন করার সময় আসবে। বরুণ চক্রবর্তী চোট থেকে ফিরলো, আয়ারল্যান্ডের ম্যাচে সে ছিল না এবং চোট থেকে সে ফিরে ইংল্যান্ডের ম্যাচে ইংল্যান্ডে সে জয়েন করেছে এবং প্রথমকার ম্যাচেই তাকে নিয়ে নেওয়া হয়েছে। ঠিক আছে, আমি এটাই বলতে চাই, সবাইকে এত পরীক্ষা দিতে হচ্ছে না। আসছে, টিমে জয়েন করে নিচ্ছে, স্কোয়াডে জয়েন করছে, প্লেইং ইলেভেনে। কিন্তু বৈভব সূর্যবংশীকে এত কেন পরীক্ষা দিতে হচ্ছে, সেটা হয়তো আমরা যে ভারতীয় ফ্যানরা সেটা হয়তো আমরা দূর থেকে বুঝতেই পারছি না। গম্ভীর এমন একটা মানুষ, আমরা যখন কমেন্টারি তাকে করতে দেখেছি, তাকে অনেক শেষের সাথে লড়াই করতে দেখেছি, সে নিজে যা বলে সেটাই ঠিক। অনেক মানুষ আছে দেখবে যে আমি যেটা বলবো সেটাই ঠিক, বাকিরা সবাই ভুল, বাকিরা কেউ ঠিক হতেই পারে না, আমি যা বলবো সেটাই ঠিক হবে। সেই রকম মানুষ হচ্ছে গৌতম গম্ভীর। দেখো, যারা আমরা প্রেডিক্ট করি যে প্লেইং ইলেভেন কি হবে, এই যে প্রেডিক্টররা কেউই ঠিকঠাক ভাবে প্রেডিক্ট করতে পারবে না ইন্ডিয়া ইংল্যান্ডের ম্যাচে ইন্ডিয়ার প্লেইং ইলেভেন। তার কারণ কি জানো? গৌতম গম্ভীরের আমলে কোনো প্রেডিক্টরই সঠিক প্রেডিক্ট করতে পারবে না। কারণ আমাদের সবার মনে হচ্ছিল যে ইন্ডিয়া এবং ইংল্যান্ডের যে প্রথম টি-20 সিরিজে প্রথম টি-20 ম্যাচে হয়তো বৈভব সূর্যবংশী খেলবে, কিন্তু আবার সেম ওপেনিং জুটি অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসনের এত খারাপ পারফরমেন্স, আয়ারল্যান্ডের বিরুদ্ধে তো একদম খারাপ পারফরমেন্স, আবার ইংল্যান্ডের বিরুদ্ধে যে ম্যাচটা হলো 2 তারিখ, সেখানে 7 বলে মাত্র 1 রান করেছে। স্ট্রাইক রেট আর কি বলবো। হ্যাঁ, গৌতম গম্ভীরের হয়তো কোলের ছেলে বুঝতে পেরেছো তো? 1 হচ্ছে সঞ্জু স্যামসন, 2 হচ্ছে হর্ষিত রানা, 3 হচ্ছে বরুণ চক্রবর্তী। হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী এরা নিজেকে যোগ্য প্রমাণ করেছে অবশ্যই, কিন্তু সঞ্জু স্যামসন কোলের ছেলে, সে কিন্তু বারবার ফ্লপ হয়ে যাচ্ছে। কিন্তু গৌতম গম্ভীর তাকে ভরসা দিচ্ছে যে তুমি খেলো, তুমি ফ্লপ হলেও আমি তোমাকে খেলাবো যতদিন আমি আছি। ব্যাপারটা হচ্ছে এরকম। এর ফলে বৈভব সূর্যবংশী প্লেয়ারটার উপর যে তার যে 6 হিটিং ক্ষমতা, তার যে টিকে থাকার ক্ষমতা, তার যে বেশি স্ট্রাইক রেটে খেলার ক্ষমতা, সেই দক্ষতাকে শেষ করে দিচ্ছে গৌতম গম্ভীর। এই যে ভারতীয় ফ্যানদের যে ইমোশনাল নিয়ে খেলছে, তাদের সেন্টিমেন্ট নিয়ে যে গৌতম গম্ভীর খেলছে, সেটা তার একদমই উচিত হচ্ছে না। কারণ তুমি দেখো, অভিষেক শর্মাকে নিয়ে আমি কিচ্ছু বলবো না, কারণ আমার মুখে অভিষেক শর্মাকে নিয়ে আমার কিচ্ছু কথা আমি বলতে পারবো না। তার একটাই কারণ, অভিষেক শর্মা ভালো খেলেছে। ইংল্যান্ডের মাঠে যখন 2টো উইকেট পড়ে গেছিল, ঈশান কিষান এবং সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা কিন্তু তখনও দারুণ ব্যাট করেছে। অভিষেক শর্মাকে নিয়ে বলার কিছু নেই। ঈশান কিষান আগের দিনের যে ইংল্যান্ডের সাথে ম্যাচটা হলো, একটুর জন্য মিস আন্ডারস্ট্যান্ডিং এর জন্য রান আউটটা হয়ে গেল, হয়তো সেও ভালো খেলতো। তুমি একটা টিমে 2টো উইকেট কিপার ব্যাটসম্যান নিয়েছো, 2টো উইকেট কিপার একটা টিমে, তাহলে একটা উইকেট কিপারকে বসাও যে খেলতে পারছে না। না, গৌতম গম্ভীর 2টো উইকেট কিপারকেই খেলাবে। স্পেশাল ব্যাটসম্যান হিসেবে তাকে কাকে রাখছো? সঞ্জু স্যামসনকে নাকি ঈশান কিষানকে? সেটাই তো বোঝা যাচ্ছে। সঞ্জু স্যামসন বা ঈশান কিষানের মধ্যে যে কোনো একজনকে রেস দাও। শ্রেয়াস আয়ার নাকি বলেছে যে বৈভব সূর্যবংশী এখনো ছোট আছে, টিমের সাথে তার এখন থাকা দরকার, টিমের পরিবেশটা বোঝা দরকার, টিমের সিনিয়ররা কেমন খেলছে সেটা দেখা দরকার। এই মুহূর্তে বড় ম্যাচের চাপ সামলানো ওর জন্য কঠিন হতে পারে। শ্রেয়াস আয়ার এটা বলেছে। সময় এলে ওকে অবশ্যই ভারতীয় দলে সুযোগ দেওয়া হবে। হ্যাঁ, নিজে করে 47 বলে 68 না 67 রান, স্ট্রাইক রেট তেমন ভালো না, নিজের পারফরমেন্স কোনো ম্যাচে ভালো, কোনো ম্যাচে খারাপ। সে বলছে যে তাকে আরো শিখতে হবে, তার সে ড্রেসিং রুমে থেকে শিখবে, তাকে যদি ম্যাচ খেলায় সে শিখবে না। ব্যাপারটা হচ্ছে এটা। বৈভব সূর্যবংশীকে যদি ভারতীয় দলে সুযোগ দেয় ব্যাটিং করার জন্য, তখন সে শিখবে না, সে ড্রেসিং রুমে থেকে শিখবে। ঠিক আছে, এই হচ্ছে ইন্ডিয়া টিমের অবস্থা। ইন্ডিয়া টিমকে আস্তে আস্তে শেষ করে ফেলছে গৌতম গম্ভীর, শ্রেয়াস আয়ার। গৌতম গম্ভীরের তো জেদ যে আমি নিবই, সঞ্জু স্যামসন যত রান করুক প্রত্যেকটা ম্যাচ ও খেলবে, ওর একদিন না একদিন ফর্ম ফিরবেই। গৌতম
গম্ভীরের এইটা হচ্ছে দাবি। আর এদিকে বৈভব সূর্যবংশীর মতো প্লেয়ারটা নষ্ট হচ্ছে সেইটা নিয়ে অত মাথা ব্যথা নেই গৌতম গম্ভীরের। আমি শিওর আজ যদি সূর্যকুমার যাদব থাকতো তাহলে সূর্যকুমার যাদব অবশ্যই বৈভব সূর্যবংশীকে খেলাতো, কারণ সে হাম্বেল পার্সন ছিল, দয়ালু মানুষ ছিল, এটা তাকে দেখেই বোঝা যায়। এবার তোমরা বলবে দাদা ইন্ডিয়া ইংল্যান্ডের সেকেন্ড টি-20 হবে 4 তারিখে, মানে কালকে হবে, কালকে তো প্লেইং 11 অবশ্যই বলবো, সেটা তো বললামই। ওই যে বললাম কোনো প্রেডিক্টারই কিন্তু প্রেডিক্ট করতে পারবে না 100% গৌতম গম্ভীর কোচের আমলে। যাই হোক, তাও কালকে প্লেইং 11 বলবো। এবার বৈভব সূর্যবংশী কালকের ম্যাচে খেলবে কিনা এটা সত্যি আর আমি এই নিয়ে বলতে ভালো লাগছে না। মনে হচ্ছে যে খেলবে, কারণ সঞ্জু স্যামসন ফ্লপ গেছে, সঞ্জু স্যামসনকে এখন রেস্ট দেওয়া দরকার। এটা তো সবাই ভাববে, সবাই বুঝবে, হ্যাঁ সত্যি তো তাই। যদি দেখা গেল সঞ্জু স্যামসনই খেললো, বললাম না গৌতম গম্ভীর হেড কোচ, কিচ্ছু বলা যাবে না, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, বাকি তোমাদের কি মতামত যে বৈভব সূর্যবংশী কবে খেলতে পারে, আদৌ কি খেলবে গৌতম গম্ভীরের আমলে? সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, ভিডিওটিকে লাইক করো। আর একটা কথা, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না বন্ধুরা, এত সুন্দর সুন্দর ভিডিও বানাই, সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।